এরপরে আমরা সিএসএস বর্ডার, মার্জিন, প্যাডিং এগুলো দেখব। তবে তার আগে আমাদের সিএসএস বক্স মডেলটা সম্পর্কে একটু জানা দরকার। সিএসএস বক্স মডেলে সবচেয়ে যে ইনার এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্ট হচ্ছে আমরা একটা ট্যাগের মধ্যে, সেটা হেডিং ট্যাগ হোক বা প্যারাগ্রাফ ট্যাগ হোক, এর মাঝখানে যে আমরা টেক্সটগুলো লিখি সেটা হচ্ছে ওই হেডিং ট্যাগের বা ওই প্যারাগ্রাফ ট্যাগের কন্টেন্ট। তো সিএসএস বক্স মডেলের সব থেকে ইনার যে আইটেমটা সেটা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টের বাইরের দিকের যে আইটেমটা সেটা হচ্ছে প্যাডিং। প্যাডিং হচ্ছে একটা স্পেস। তো আপনি বাই ডিফল্ট কিছু প্যাডিং সব এলিমেন্টে অ্যাড করা থাকে, তবে আপনি প্যাডিংটা চেঞ্জ করতে পারবেন বা প্যাডিং জিরো জিরো করে দিতে পারবেন। এই প্যাডিংটা কাজ করে কন্টেন্টের বাইরের দিকে। প্যাডিংয়ের বাইরের যে এলিমেন্টটা সেটা হচ্ছে বর্ডার। যদি আপনি কোনো একটা এলিমেন্টে বর্ডার অ্যাড করেন, আমরা এর আগে এরপরে বর্ডার দেখব। তো আপনি যদি কোনো এলিমেন্টে বর্ডার অ্যাড করেন সেটা কাজ করবে কন্টেন্টের পরে প্যাডিং, তারপরে বর্ডারটা আসবে। হ্যাঁ, যদি আপনি প্যাডিং জিরো করে দেন তাহলে সরাসরি এখানে কন্টেন্টের পরেই বর্ডারটা শুরু হবে। সিএসএস বক্স মডেলের সব থেকে বাইরের যে এলিমেন্টটা সেটা হচ্ছে মার্জিন। আপনি স্পেসিংয়ের জন্য মার্জিন ইউজ করতে পারবেন, তবে সেটা বাইরের দিকে কাজ করে, বর্ডারের বাইরের দিকে মার্জিনটা কাজ করে। তো মার্জিন এবং প্যাডিং দুটোই স্পেস তৈরি করে কন্টেন্টের জন্য, তবে প্যাডিংটা বর্ডারের ভিতরের দিকে স্পেস তৈরি করে এবং মার্জিনটা বর্ডারের বাইরের দিকে স্পেস তৈরি করে। যদিও আপনি পুরোপুরি ক্লিয়ার না হন, আমরা যখন এক্সাম্পল দেখব তখন আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথমে বর্ডার দিয়ে শুরু করি। আমরা এখানে একটা হেডিং ট্যাগ লিখি, যে স্যাম্পল হেডিং। যদি আমরা ব্রাউজার রিফ্রেশ করি তাহলে আমরা এখানে হেডিংটা দেখতে পাবো। আমরা এই হেডিং ট্যাগে যদি বর্ডারে অ্যাড করি H1, বর্ডারে আসলে তিনটা আলাদা প্রপার্টি আছে। একটা হচ্ছে বর্ডার উইথ, বর্ডার স্টাইল এবং বর্ডার কালার। আমরা যদি বর্ডার উইথ দেখি তাহলে যদি আমরা সেটা দিই 5 পিক্সেল, বর্ডার স্টাইল হচ্ছে সলিড এবং বর্ডার কালার রেড। যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে আমরা এই হেডিংয়ের মধ্যে 5 পিক্সেলের একটা বর্ডার দেখতে পাবো। এখন বর্ডারের স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন, এটা সলিড না দিয়ে ডটেড ইউজ করতে পারেন, তাহলে এরকম একটা বর্ডার আসবে। তবে বেশিরভাগ এটা সলিড ইউজ করা হয়। আপনি আপনার ইচ্ছা মতো এখানে বর্ডার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন এই তিনটে এলিমেন্ট আমরা একই লাইনে লিখতে পারি। সেটা হচ্ছে আমরা এগুলোকে কমেন্ট আউট করে রাখি। এই সেম স্টাইলটা আমরা শুধুমাত্র বর্ডার লিখে 5 পিক্সেল সলিড রেড। এখন যদি আমরা সেভ করি তাহলে আমরা সেম বর্ডারটাই পাবো। আমরা এখানে চেঞ্জ করতে পারি 10 পিক্সেল সলিড এবং ব্লু। আমরা একইভাবে বর্ডার পাচ্ছি, কিন্তু এক লাইনে বর্ডারটা পাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে উইথ লিখবেন, তারপর বর্ডার স্টাইল, তারপর বর্ডার কালার। বর্ডারের আরেকটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, যেটা অনেক বেশি ইউজ করা হয়। বর্ডার রেডিয়াস এটা কি করে, এটা আপনার বর্ডারের কর্নারগুলোকে রাউন্ডেড করে। যদি আপনি এখানে বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দেন, এখন যদি আমরা ব্রাউজারটা রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে বর্ডারের কর্নারগুলো সেগুলো রাউন্ড আকারে হচ্ছে। আমরা যদি পিক্সেলটা আরও বড় করি 20 পিক্সেল, তাহলে রাউন্ডটা আরেকটু বড় হবে, পুরো একবারে একটা রাউন্ড শেপ হয়ে যাচ্ছে। তারপর যদি পুরো একটা সার্কেল তৈরি করতে চাই তাহলে আমরা H1 এর জন্য আলাদা হাইট এবং উইডথ দিতে হবে। যদি আমরা হাইট অ্যাড করি লাইক 100 পিক্সেল, যদি আমরা উইথ দিই 100 পিক্সেল, এখন যদি আমরা সেভ করি তোমরা এরকম একটা একটু বড় করা দরকার আসলে, এটা 150 এখন ঠিক আছে। আর যদি আমরা বর্ডার রেডিয়াস এখানে যদি আমরা 50% করে দিই তাহলে অ্যাকচুয়ালি এটা পুরোপুরি একটা সার্কেল হয়ে যাচ্ছে, যদিও লেখাগুলো একটু বাইরে চলে যাচ্ছে। আপনি যে এটা যে কোনো ইমেজের জন্য বা যে কোনো একটা এলিমেন্ট সার্কেল, এখানে সার্কেল তৈরি করার জন্য আপনি বর্ডার রেডিয়াস 50% করে দিলে ওই এলিমেন্টটা
সার্কেল হয়ে যাবে। আমরা এখন এটা আপাতত রিমুভ করে রাখি এবং যে হাইট উইথ সেটা আমরা রিমুভ করে দিই। আমরা এখন প্যাডিং দেখব। প্যাডিংটা আমরা বলেছিলাম যে সিএসএস বক্স মডেল আমরা দেখেছিলাম এখানে যে এলিমেন্ট কন্টেন্ট আছে আর যে বর্ডার আছে তার মাঝখানে প্যাডিংটা আসলে কাজ করে। আমরা যদি এখানে প্যাডিং ইউজ করি, প্যাডিং যদি আমরা দেই 30 পিক্সেল, তাহলে আমরা দেখতে পাবো যে বর্ডার আর যে কন্টেন্ট তার মাঝে 30 পিক্সেলের একটা স্পেস তৈরি হয়েছে। আমরা এখানে যদি আমরা শুধুমাত্র একটা নাম্বার দিই তাহলে সেটা সব দিক থেকে 30 পিক্সেলের একটা স্পেস তৈরি হবে। আমরা এটা কন্ট্রোল করতে পারি, আমরা উপরে একটা রকমের স্পেসিং বা ডান পাশে একটা রকমের স্পেসিং, নিচে আরেক রকমের স্পেসিং, আমরা এরকমভাবে আলাদা আলাদা প্যাডিং ইউজ করতে পারি। তার জন্য আমরা প্যাডিং টপ লাইক 100 পিক্সেল, দেন প্যাডিং right 150 pixel, padding bottom 50 pixel, padding left 10 pixel। এখন যদি আমরা সেভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপরের দিকে 100 পিক্সেল, ডান পাশে অ্যাকচুয়ালি 150 পিক্সেলই আছে, কিন্তু এটা এলিমেন্টটা আরেকটু গেলে আমরা পুরোটা দেখতে পাবো। নিচের দিকে 50 পিক্সেল এবং বাম পাশে 10 পিক্সেল। আমরা একটু ক্লিয়ার বোঝানোর জন্য আমরা এলিমেন্টের উপরে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে দেখতে পারি। আমরা যখন এই এলিমেন্টে রাখবো তখন আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আপনি উপরে 100 পিক্সেল, ডান পাশে 150, নিচে 50 এবং বাম পাশে 10 পিক্সেল। আমরা দেখতে পাচ্ছি যে এলিমেন্টটা হচ্ছে হোয়াইট কালারের এবং যে প্যাডিংগুলো সেটা হালকা গ্রিন কালারের আমরা দেখতে পাচ্ছি। এটা ক্লোজ করে দিই। এভাবে আপনি প্যাডিং অ্যাড করতে পারেন। আর এই 4টা লাইন না লিখে আমরা এই সেম প্যাডিং একই লাইনে লিখতে পারি, সেটার জন্য আমরা এটা কমেন্ট আউট করে দিই। সো প্যাডিং, তো প্রথমে আমরা লিখতে হবে টপ, দেন রাইট, তারপরে বটম এবং সবশেষে লেফট। সো এটা অনেকটা ক্লকওয়াইজ উপর থেকে শুরু হয়, এভাবে ঘুরতে ঘুরতে আপনি লেফটের দিকে আসেন। সো প্রথমে টপ যে নাম্বার সেটা লিখবেন, দেন রাইট প্যাডিং, দেন বটম প্যাডিং, তারপরে সবশেষে লেফট প্যাডিংটা আসবে। এখন যদি আমরা এটা সেভ করি, রিফ্রেশ করি, এটা সেম প্যাডিং থাকবে। আমরা অন্যভাবে করতে পারি, এটা আরও দুইভাবে ইউজ করা যায়, যে আমরা উপরে এবং নিচে সেম প্যাডিং রাখবো এবং ডান পাশে এবং বাম পাশে আমরা সেম প্যাডিং দিব। তার মানে উপরের যে নাম্বারটা এটা উপরেরটা নিচেরটা সেম হবে এবং ডানের এবং বামেরটা সেম হবে। আমরা যদি এটা লিখি উপরে এবং এটার নিচেরটাও 100 পিক্সেল আর ডান পাশে বাম পাশে দুটোই 150 পিক্সেল, আমরা নর্মালি এভাবে লিখতে পারি। তবে এভাবে না লিখে আমরা লাইক প্যাডিং 100 পিক্সেল 150 পিক্সেল, আমরা এটা কমেন্ট আউট করে দিই। এখন যদি আমরা রিফ্রেশ করি 150 পিক্সেল। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা সেম প্যাডিং দেখতে পাচ্ছি। তার মানে যে প্রথম যদি এখানে দুইটা নাম্বার থাকে তাহলে এটা ধরে নেবে যে প্রথম যে নাম্বারটা আছে প্যাডিং সেটা উপর এবং নিচের জন্য, এবং পরের যে নাম্বারটা আছে সেটা ডান পাশের এবং বাম পাশের প্যাডিং। এছাড়া যদি আমরা সব পাশে মানে একবারে সব দিক থেকে সেম প্যাডিং রাখতে চাই তাহলে আমরা শুধু একটা নাম্বার ইউজ করলে হবে, হচ্ছে প্যাডিং 150 পিক্সেল। তাহলে এটা সব দিক থেকে 150 পিক্সেল প্যাডিং অ্যাড করবে এখানে। আশা করি প্যাডিংটা আপনারা মোটামুটি ক্লিয়ার। তো আমরা এখন মার্জিন নিয়ে কথা বলবো। এটা অনেকটাই সেম, লেফট রাইট মার্জিনও সেমভাবে কাজ করে।
CSS বক্স মডেলের সবথেকে বাইরের যে এলিমেন্টটা সেটা হচ্ছে মার্জিন। তো আমরা এখন মার্জিনটা দেখব। তার আগে আমরা আগের যে প্যাডিংটা আমরা দিয়েছিলাম সেটা আমরা রিমুভ করে নিই এখান থেকে। এখন যদি আমরা সেভ করি এবং যদি রিফ্রেশ করি তাহলে আমরা আমাদের বর্ডারটা আসলে দরকার। এখন যদি আমরা এখানে মার্জিন লেফট লিখি, মার্জিন লেফট 20 পিক্সেল, এখন যদি রিফ্রেশ করি তাহলে আমরা বাম পাশ থেকে মার্জিন, তার মানে বাম পাশ থেকে এটার স্পেসিং পাবো 20 পিক্সেল এবং স্পেসটা এই বর্ডারের বাইরের দিকে আসবে। এটা যদি আমরা একটু ইনক্রিজ করি 50 পিক্সেল তাহলে দেখতে সুবিধা হয়। তাহলে আমরা এখানে মার্জিন পাচ্ছি 50 পিক্সেল। মার্জিনটা অ্যাকচুয়ালি কাজ করে আপনার যে এলিমেন্টটা আমরা মার্জিন দিচ্ছি সেটার বর্ডারের সাথে এটার প্যারেন্ট এলিমেন্টের সাথে তার দূরত্ব। এখন এই হেডিং যেটা আছে এখানে H1টা, এটার প্যারেন্ট এলিমেন্ট হচ্ছে এ বডি। তাহলে এটা বডি থেকে হেডিংয়ের যে বাম পাশে সেটার স্পেসিং নিয়ে আসবে 50 পিক্সেল। আমরা একইভাবে মার্জিন রাইট ইউজ করতে পারি, জিএস রাইট। এখন যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমরা ডান পাশ থেকে বডি থেকে এই H1 এর বর্ডারে 50 পিক্সেল মার্জিন পাবো। আমরা একই সাথে টপ ইউজ করতে পারি, টপ মার্জিন টপ, তাহলে এটা উপরের দিকে 50 পিক্সেল মার্জিন দিবে। একই সাথে বটম সেম। আমরা এখানে বটম দেখতে পাচ্ছি না কারণ এখানে বটমে আসলে তেমন কোনো এলিমেন্ট নেই। আমরা যদি এখানে আরেকটা প্যারাগ্রাফ লিখি, সেভ করলাম, আমরা প্রথমে এটা কমেন্ট করে রাখি। এখন যদি রিফ্রেশ করি তাহলে এখন মার্জিন ছাড়া, আর যদি মার্জিনটা আনকমেন্ট করি তাহলে আমরা এখন দেখতে পাবো এটাতে H1 এর বটমে 50 পিক্সেল মার্জিন আসছে। আমরা মার্জিনগুলোকে একইভাবে প্যাডিংয়ের মতো অ্যারেঞ্জ করতে পারি যে টপ রাইট বটম লেফট ক্লকওয়াইজ হিসেবে আমরা এগুলোকে এক লাইনে লিখতে পারি। আমরা এখানে মার্জিন, তাহলে আমরা যদি টপে মার্জিন দিই 100 পিক্সেল, রাইটে 50 পিক্সেল, বটমে 120 পিক্সেল এবং লেফটে 70 পিক্সেল। তাহলে আমরা এখন উপরের দিকে মার্জিন পাচ্ছি 100 পিক্সেল, রাইট সাইডে 50 পিক্সেল, নিচে 120 পিক্সেল এবং লেফটে 70 পিক্সেল। আমরা যদি এখানে দুটো এলিমেন্ট দিই, আমরা যদি শুধু উপরে নিচে সেম মার্জিন ঠিক প্যাডিংয়ের মতো এবং লেফট রাইটে সেম মার্জিন ইউজ করি তাহলে আমরা একই এখানে লিখতে পারি 100 পিক্সেল, সেটা টপ এবং বটমের জন্য, আর লেফট এবং রাইটের জন্য 50 পিক্সেল। তাহলে আমরা এখানে টপ বটমে 100 পিক্সেল পাবো মার্জিন এবং লেফট এবং রাইটে 50 পিক্সেল। আর যদি আমরা এখানে একটা নাম্বার ইউজ করি জাস্ট 100 পিক্সেল তাহলে আমরা এটা সব দিক থেকে 100 পিক্সেল মার্জিন পাবো।